তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই তোমরা জানো সম্পূর্ণ নিরামিষ। আজকে কিন্তু দারুণ টেস্টি এবং ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমের রান্না একটা নিয়ে চলে এসেছি, আফগানি বেবি পটেটো। দারুণ খেতে এবং দেখতে তো অসাধারণ। নামটাও তোমরা শুনেই বুঝতে পারছো কীরকম খেতে হবে, আফগানি বেবি পটেটো। তাহলে চলো শুরু করি। দেখো এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, নতুন আলু, ছোট ছোট আলু আর মটরশুঁটি নিয়েছি। আলু আর মটরশুঁটিগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু একদম আলুটাকে গলিয়ে ফেলবে না, মানে একদম নরম করবে না। বুঝতেই পারছো তোমরা দেখে যে আলু আর মটরটা কীরকম সেদ্ধ হবে। তো আমি সামান্য একটু নুন দিয়ে আলু আর মটরটাকে সেদ্ধ করেছি। প্রথমে আলুগুলোকে দিয়ে দেবে, তারপর মটর দেবে সেদ্ধ করতে। এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো নিয়েছি, পাকা টমেটো, আর তার সাথে নিয়েছি আদা। এই দুটোকে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। সবসময় তোমাদের বলি টমেটো আদা কিন্তু তোমরা নিরামিষ রান্নায় পেস্ট করে দেবে, কারণ কি নিরামিষ রান্নায় কিন্তু পেঁয়াজ রসুন যেহেতু পড়ে না, তাই জন্য গ্রেভিটা কিন্তু হয় না। তাই তোমরা আদা আর টমেটোটা সবসময় পেস্ট করে দেওয়ার চেষ্টা করবে। এরপর আমি আদা আর টমেটো পেস্টের সাথে আলু আর মটরগুলো ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা আলু আর মটরগুলো ভালো মতো কিন্তু এখানে মিক্স হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবে। এই রান্নাটা কিন্তু একদম অন্য রকমের আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, রুটি পরোটা এবং লুচির সাথে অসাধারণ লাগে। এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এবং নামটাও কিন্তু অসাধারণ একটা নাম, আফগানি বেবি পটেটো। অসাধারণ দেখতেও লাগছে, খেতে তো অসাধারণ আর কি। যাই বলো না কেন, যাই হোক। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। তোমরা এখানে যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে লঙ্কার গুঁড়ো দেবে। এরপর আমি এখানে দিয়ে দেবো ধনের গুঁড়ো। দেখো এখানে আমি ধনের গুঁড়োটা কিন্তু একটু বেশি দেবো। এইখানে তো মানে জিরের পরিমাণটা কম হবে। ধনের গুঁড়ো আমি এখানে মোটামুটি 1.5 চামচ মতো দিয়েছি। আর জিরে দেখো আমি এখানে কম দিয়েছি, কিন্তু জিরের পরিমাণ কিন্তু এখানে কম হবে। যেহেতু আফগানি তো সেখানে ধনের গুঁড়োটা একটু বেশি হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এইখানে একদম তাজা ধনে পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি কুচি কুচি করে মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু একসাথে কিন্তু ভালো করে মিক্স করে নেব। এইখানে কিন্তু এই রান্নার কিন্তু মেন জিনিস হচ্ছে ভালো করে মিক্স করে নেওয়া। রান্নাটা কিন্তু একদম অন্য রকমের রান্না। তোমরা যদি ভেবে থাকো যে এই রান্নাটা এইটা করলেই সব শেষ, রান্নাটা কিন্তু একদমই না। এই রান্নাটার কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি। রান্নার কায়দা স্টাইল সম্পূর্ণ আলাদা। তা দেখো এখানে কিন্তু আমি ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এখানে মিক্স করাটা কিন্তু খুব জরুরি, খুব ভালো করে, কারণ কি মশলাগুলো কিন্তু আমাদের আলু আর মটরের সাথে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। তাই ভালো করে একটা হাতা বা খুন্তির সাহায্যে তোমরা ভালো করে আলু এবং মটরগুলো মিক্স করে নেবে। এরপর আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়নের কিন্তু আলাদা একটা গন্ধ আছে, তাই শুকনো লঙ্কা ফোড়নটা কিন্তু অবশ্যই দেবে। তো আমি এখানে একটাই দিয়েছি, তোমরা চাইলে 2-3টে যাই হোক দিতে পারো। এরপর আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। গোটা জিরে যে ফোড়নটা দেব, সেই গোটা জিরের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হবে। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এখানে যে আমি গোটা জিরের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দিয়েছি। মানে আমরা যেটা করি তরকারি ডালে যেটা ফোড়ন দিই অল্প দিই, কিন্তু এখানে কিন্তু সেই অল্প দিলে চলবে না। এখানে কিন্তু তোমরা গোটা জিরেটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো গোটা জিরেটা একটু ভাজা ভাজা হবে, যাতে গোটা জিরের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা বেরোয়।
তারপর কিন্তু আমি বাদ বাকি যে আলুগুলো আমি মিক্স করে রেখেছিলাম মানে মশলা দিয়ে, সেই আলু আর মিক্সটা কিন্তু আমি কড়াইতে ঢেলে দেবো। পুরোটা কিন্তু আমি একসাথেই কিন্তু ঢেলে দেবো। দেখো পুরোটাই আমি তেলের মধ্যে কিন্তু একসাথে দিয়ে দিলাম। তো এরপর কিন্তু রান্নাটা কিন্তু একদম ভিন্ন রকমের, তোমাদের যেটা আমি বললাম এই রান্নাটা মানে সাধারণ রান্নার মতো কিন্তু নয়। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতে থাকো পুরো রান্নাটা আমি কিভাবে করি। দেখো আলু মটর সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের আর কোনো মশলা এখন পড়বে না, পরে পড়বে। এখন শুধুমাত্র আমরা এই মটর আলুটা এই যে মশলার সাথে এইটা শুধু কষাবো। দেখো এইখানে কিন্তু আমি 3-4 মিনিট ধরে কিন্তু কষিয়েছি। এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত জল দিইনি। তো জল দেওয়াটা কিন্তু খুব মানে অন্য রকমের। দেখো এইখানে এবার আমি জল দিচ্ছি, যেহেতু আমার 3-4 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি যে জলটা দিলাম সেই জলটা কিন্তু পরিমাণটা তোমরা বুঝতে পারছো, একদম অল্প, জাস্ট মশলাটা কষানোর মতো কিন্তু আমি জলটা দিলাম। তো এইখানে কিন্তু আমি একবারে জল দেব না। এই রান্নাটা বললাম তোমাদের একটু অন্য রকমের। তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আমি আবার জল দিচ্ছি একটু। তো এই রান্নাটা কিন্তু আমি তোমাদের আগেই বলেছি একদম অন্য ধরনের রান্নার, খেতেও অসাধারণ। তো আমি আবার জল দিলাম, জল দিয়ে আমি আবার কষাবো 2-3 মিনিট। দেখো এখানে আমার আবার কষিয়ে নিয়েছি আমি 2-3 মিনিট। তো এইরকমভাবে কিন্তু আমি অল্প অল্প করে জল দেব, আর অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু 2-3 মিনিট করে কষাবো। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। এই রান্নাটা মানে তুমি যে দেখতে পাচ্ছ ছোটো আলুগুলো কিন্তু মানে আলুর গায়ে শুধু মশলা থাকবে, এরকম ধরনের রান্না কিন্তু এটা আফগানি বেবি পটেটো। তো দেখো এরপর আমি লাস্টে যে মশলাটা সেটা হলো গরম মশলা। এখানে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে কিন্তু সাধারণ গরম মশলা না, এখানে আমি গরম মশলার মধ্যে যা যা থাকে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি আরও জায়ফল আর জয়িত্রী দিয়ে নিয়েছি। এইটা দিয়ে কিন্তু আমি গরম মশলাটা বানিয়ে রেখেছি। তো সেই গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো জল নেই, পুরো তেলটা বেরিয়ে গেছে, আর আলুগুলো কিন্তু পুরো ছাড়া ছাড়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা এটা লুচি, আলুর দম, পরোটার সাথে খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। এটা তোমরা শুধু শুধু খেতে পারো, মানে একটা একটা করে আলু যদি খাও মানে শুধু শুধু, তাহলেও কিন্তু দারুণ লাগে খেতে। যাই হোক, তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা কিন্তু অবশ্যই একবার না একবার এটা রান্না করে খেও, আমার মনে হয় তোমাদেরও বেশ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যারা রান্না করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তো আজকের জন্য এইটুকুই, অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।